সবাইকে আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে মাংসের পুরে ভরা বেগুনের রোল। এই মাংসের পুরে ভরা বেগুনের রোলটি দেখতে আপনাদের কাছে কতটা সুন্দর মনে হচ্ছে জানি না, তবে এটা তৈরি করার পরে এটা খেলে আপনারা অবশ্যই এই রোলের ফিদা হয়ে যাবেন। আমি আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। চলে যাচ্ছে আমি পুরো রেসিপিতে। বেগুনের রোল তৈরি করতে লাগবে আমাদের বেগুন, তাই আমি এখানে দুটা মোটা দেখে বেগুন নিয়েছি। আর এই রোল তৈরি করতে একটু মোটা দেখে বেগুনটা নিতে চেষ্টা করবেন, এতে করে মাংসের পুর দিতে সুবিধা হবে। আমি উপরে মাথার অংশটা কেটে ফেলে দিয়েছি। এখন একটি কাটার দিয়ে আমি এই বেগুনগুলোকে পাতলা করে স্লাইস করে নিব। পাতলা স্লাইসে কিন্তু আজকের এই রোলের জন্য লাগবে, তা না হলে আমরা কিন্তু ফোল্ড করতে পারবো না। তো কিভাবে করে আমি এই বেগুনগুলোকে কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর এই পাতলাটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এভাবে করে আমি এই সমস্ত বেগুনগুলো কেটে নেব। আপনারা বেগুনগুলোকে টাটকা নেওয়ার চেষ্টা করবেন, কারণ নরম বেগুন হয়ে গেলে এই স্লাইসগুলো বের করতে সমস্যা হয়ে যাবে। তো সবগুলো বেগুন আমি একইভাবে কেটে নিয়েছি। এখানে আমি কিছু পরিমাণে পানি নিয়ে নিলাম এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন সেই কেটে রাখা বেগুনগুলো আমি এই লবণ পানির মধ্যে 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে বেগুনের কালো পানিটা বের হয়ে যাবে এবং কিছুটা নরম হয়ে আসবে, তাহলে ফোল্ড করতে সুবিধা হবে। এখানে একটি বাটি নিয়ে হাফ কাপ পরিমাণে মুরগির মাংস কিমা নিলাম। আমি হাড় ছাড়া কিছু পরিমাণে মাংসকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণে লবণ দিলাম এবং হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিচ্ছি এবং হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা। আর মরিচের গুঁড়াটাও আমি হাফ চা চামচ পরিমাণে দিয়েছি। এখন সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম, তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন এবং না দিলেও কোনো সমস্যা নেই, দিলে খেতে একটু বেশি ভালো লাগে। তো ডিমটা দিয়েও আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটা খুব মিহি করে কুচি করার চেষ্টা করবেন। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিলাম। এখানে আমি আরেকটি মিক্সিং বোল নিয়ে হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিচ্ছি, সেই সাথে 2 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা। আপনারা চাইলে পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়ে কাজটা করে নিতে পারেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণে রসুনের পাউডার দিলাম এবং হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে কিছুটা সিন স্কিপ হয়ে গিয়েছে। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি এবং 1 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া এবং সামান্য কিছুটা পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দলা না থাকে। মেশানো হয়ে গিয়েছে, আপনারা ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এরকম ঘনত্ব করতে যতটুকু পানি প্রয়োজন আপনারা দিয়ে দিবেন, এর থেকে পাতলা করা যাবে না কোনোভাবে। এখন আমার বেগুনের রোলগুলো তৈরি করব। আমি বেগুনগুলোকে প্রথম থেকে উঠিয়ে একটা জালিতে রেখে দিয়েছিলাম পানিটা ঝরাতে। তারপরে এভাবে করে 1 পিস করে নিতে হবে আর সেই মাংসের কিমা একটি চামচের সাহায্যে লাগিয়ে দিতে হবে। তারপর এভাবে ফোল্ড করে নিতে হবে, তাহলে আমাদের বেগুনের রোল কিন্তু হয়ে যাবে, সেটা আবার মাংসের পুরে ভরা। আপনারা চাইলে এভাবেও 1 পিস করে ভেজে নিতে পারেন বা এরকম শাসলিকের কাঠির মধ্যে কয়েক পিস একসাথে গেঁথে সেগুলোকে ভেজে নিতে পারেন। তো আমি শাসলিকের কাঠির ভিতরে 3 থেকে 4টির মতো গেঁথে নেব, তারপরে এগুলিকে ভেজে নেব। তো আমি আরেকটা রোল দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। এই বেগুনের রোলগুলো খেতে কিন্তু আসলে খুবই মজাদার হয়ে থাকে। একটি ভিন্ন স্টাইলের রেসিপি, আমি আশা করছি এভাবে তৈরি করে পরিবারের সকলকে খাওয়ালে তারাও খেয়ে খুবই খুশি হবে। তো এভাবে করে আমি রোলগুলোকে তৈরি করে নেব এবং শাসলিকের কাঠিতে গেঁথে নেব। আমার এখানে রোলগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণে এই রোলগুলোকে কোট করে নেব। তবে এর আগে কর্নফ্লাওয়ারটি আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, তারপরে সেই বেগুনের রোলগুলোকে এভাবে উল্টে পাল্টে কোট করে নিচ্ছি। একটু ভালো করে কোট করে নিতে হবে, তারপরে উঠিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। আমি প্রথম থেকে চুলায় তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন সেই বেগুনের রোলগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে চুলাটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়াম আছে এই বেগুনের রোলগুলোকে ভেজে নিতে হবে, তাহলে ভিতরে মাংসের পুরটাও যেমন সেদ্ধ হবে, উপরে বেগুনটাও খুবই মুচমুচে হবে। এরকম এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টে দিতে হবে। তারপরে একটু এভাবেও করে দিতে হবে যেন সব সাইড সুন্দরভাবে ভাজা হয় এবং খেতেও মজার হয়।
খুবই সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। কালারটাও সুন্দর চলে এসেছে। এখন আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর এভাবে করে আমি বাকিগুলোকে তৈরি করে নিব। এই মাংসের পুরে ভরা বেগুনের রোল ভাজা হয়ে গেলে পরিবেশন করতে হবে গরম গরম, তাহলেই কিন্তু খেয়ে মজা পাওয়া যাবে। এখন আমি সাসলেকের কাঠি থেকে একটি রোল বের করে নিলাম এবং সসে ডুবিয়ে খেয়ে নিয়েছি। আপনাদের সাথে একটু শেয়ার করছি এই রোলের ভিতরে মাংসের পুরটা সেদ্ধ হয়েছে নাকি। খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর মুরগির বুকের মাংস সেদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।